गुड आफ्टरनून। हेलो फ्रेंड्स, তোমরা কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আবার বাবার বাড়িতে চলে এসেছি কালকে সন্ধেবেলা। তো আজকে আমি রান্না করব কি সেটাই তোমাদেরকে শেয়ার করব বা রেসিপি করেও দেখাবো। তো এটা এখানে আছে দেখো, কাটা রুই মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে 500 কাটা রুই মাছ আছে। এই রুই মাছটা আমি ঝিঙে আলু দেখো এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটা একটু ঝাল টাইপের করব। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা পেকে গেছে, কেটে রেখেছি। তো আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এক এক করে সব মাছগুলোকে আমি ভেজে নেব, কারণ তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার এক এক করে সব মাছগুলো আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক লাল করে রুই মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিলাম। বাকি ছিল মাথাটা, এই যে মাথাটা ভাজছি, এটাও একদম লাল করে ভেজে নেব। আর এখানে দেখো, এখানে মাছের তেল ছিল, এই যে দেখতে পাচ্ছ মাছের তেল। এই মাছের তেলটাকে আমি, আর কিছুটা মাছের ডিমও ছিল, তো এটাকে আমি চালের গুঁড়ো, বেসন, পেঁয়াজ, লঙ্কা আর হলুদ, নুন আর একটু মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছি। এটার একটু বড়া ভাজব। দেখো বন্ধুরা, মাছের তেলের বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর মাছের তেলের বড়া কোন কোন বন্ধু ভালোবাসো তো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি তো মাছের তেল আর মাছের ডিম একসাথেই আছে এর মধ্যে, তো এটা একদমই তিতে হবে না। ওর জন্য দুটোকে একসাথেই করেই, যেহেতু সবই একটু একটু লাল করে এই বড়াগুলোকে ভেজে নেব। তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। প্রচণ্ড গরম বন্ধুরা, কিচ্ছু ভাল লাগছে না, একদম শরীরটা খুব খারাপ লাগছে। এবার দেখো বন্ধুরা, এই ভাজা তেলটার মধ্যেই আমি এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সুন্দর করে এটাকে ভাজা ভাজা করব। দেখো বন্ধুরা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এবার এরই মধ্যে ঝিঙে আর আলু যে কেটে রেখেছিলাম, সবজিটা আমি দিয়ে দিলাম। এটাও একটু হালকা হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এটা একটা হালকা হালকা ভাজা ভাজা হয়েছে। আর এখানে দেখো আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর এটাকে আমি একটু জল দিয়ে মিক্সড করে রেখেছি। এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে কষাবো। রান্নাটা ভালোই হয় একমাত্র কষানোর জন্য। কষানো যদি ভালো হয়, সব রান্নাই ভালো হয়। তো যাই হোক, আস্তে আস্তে করে এখন আমি কষাবো, প্লিজ আমার সাথে থেকে। দেখো বন্ধুরা, কষানো কিন্তু আমার হয়ে গেছে, কতটা কমেও গেছে দেখেছো। এবার এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, কারণ আমি বেশি একটা ঝোল ঝোল করব না। তো যাই হোক, জলটা আমার ব্যাস, কারণ আলুটা সিদ্ধ হবে। ঝিঙা তো খুব নরম সবজি, ঝিঙা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলুটা একটু সময় লাগে, তাই এতটা জল দিলাম আমি। দেখা যাক বন্ধুরা, এখন মাছের ঝোলটা কি পর্যায়ে আছে। তো হ্যাঁ, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, আর ঝিঙা তো আগেই বললাম নরম জিনিস, সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো যে মাছগুলো আছে, সব মাছগুলো এখন দিয়ে দেব।
সব একসাথে দিয়ে দিলাম। এখানে বন্ধুরা মাছের মাথাটাও দিয়ে দিলাম। এবার এখানটায় ধনেপাতা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এই ধনেপাতাটাও এর মধ্যে দিয়ে দেব। যতদিন ধনেপাতা পাওয়া যাবে বন্ধুরা ততদিন আমি ধনেপাতা খেতেই থাকবো। তোমরা জানো আমি ধনেপাতা ভীষণ ভালোবাসি। দেখো বন্ধুরা আমার মাছের ঝোল, রুই মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে হয়ে গেছে। দেখো খুব বেশি ঝোলও করিনি, মাখা মাখা করেছি। আর এখানে দেখো মাছের তেলের বড়া, একদম খাস্তা খাস্তা করে মাছের তেলের বড়া। তো যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না। সকলে ভালো থেকো, গরমে খুব সাবধানে থেকো, আর জলটা বেশি করে খেও। তো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।